দুঃখজনক হলো যে আমাকে সরিয়ে দেওয়ার জন্য একটি রাজনৈতিক দলের সাথে আমাকে ট্যাগ করে এখানে আমাকে এই করা হয়েছে, যেটি আমার প্রফেশনালিজম আমার সাথে আসলে যায় না। রেজিস্ট্রারকে এইভাবে ডিসচার্জ করার মাধ্যমে মূলত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে যে দুর্নীতি, অনিয়ম, নিয়োগ বাণিজ্য, জাল সনদে চাকরি এবং বিশেষ করে আবু সাইদ এবং তার সহযোদ্ধাদের উপর হামলার যে মামলাটি, প্রত্যেকটি বিষয়কে আসলে ধামাচাপা দেওয়ার একটি কৌশল। অনেকেই এবং সবাই মনে করে, আমাকেও বলেছে আপনি গেলে এগুলি আর হবে না। 24শে জানুয়ারি ভাইস চ্যান্সেলরের বাংলাতেই রেজিস্ট্রার ডক্টর মোহাম্মদ হারুনুর রশিদের ব্যাপারে সেদিন সিদ্ধান্ত হয়েছিল। দুঃখজনক হলো যে সেই মিটিংয়ে উপাচার্য নিজে উপস্থিত ছিলেন এবং তিনি উপস্থিত থেকে ছাত্র দলকে উস্কিয়ে দিয়েছিলেন যে তোমরা আগামীকালকে রেজিস্ট্রারের পদত্যাগ দাবি করে প্রেস কনফারেন্স করবে। তার পরিপ্রেক্ষিতে তারা পরদিন 25 তারিখ বিশ্ববিদ্যালয়ের মেইন গেটে প্রেস কনফারেন্সটি করেছিল এবং সেখানে তারা প্রথম রেজিস্ট্রারের অপসারণ দাবি করেছিল। তার পরবর্তীতেই তারা বিএনপি মন্ত্রী, শিক্ষক কর্মকর্তারা বলা বলি শুরু করেছিল যে ভোট পর্যন্ত, ভোটের পর দিনে দেখা হবে। এবং সত্যি সত্যি ভোটের পরের দিন প্রথম অফিসেই তারা এই মব করেছে এবং আমার বিরুদ্ধে তারা এই পদক্ষেপটি গ্রহণ করেছে।